মাধ্যমিক 2026-এর ইতিহাসের ৮ নম্বর প্রশ্নের একেবারে শেষ মুহূর্তের সাজেশন। কোন কোন প্রশ্নগুলি পড়বে, কোন কোন প্রশ্নগুলি পড়লে তোমাদের একেবারে মাধ্যমিক পরীক্ষায় ইতিহাসে ৮ নম্বরের প্রশ্ন কমন পাবেই পাবে, যে প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে বিভিন্ন টেস্ট পেপারে বারবার ঘুরে ঘুরে রয়েছে, সেই প্রশ্নগুলো আমি তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমেই দেখো, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় অর্থাৎ একেবারে শেষ অধ্যায়, এই দুটো অধ্যায় থেকে কোনো ৮ নম্বরের প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে এবার তোমাদের ৮ নম্বর প্রশ্নের সিস্টেমটা হচ্ছে যে দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে একটা প্রশ্ন দেবে, চতুর্থ পঞ্চম থেকে একটা দেবে, অথবা ষষ্ঠ আর সপ্তম থেকে একটা দেবে, এবং সেই তিনটি প্রশ্ন থেকে তোমাদেরকে একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে। তো গত বছরের প্রশ্নপত্র যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে 2025 সালে দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু ৮ নম্বরের কোনো প্রশ্ন আসেনি। তাহলে যেহেতু আগের বছর এই অধ্যায় থেকে অর্থাৎ সেকেন্ড চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসেনি ৮ নম্বরের, অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে এসেছিল, তাই তোমাদের 2026-এ কিন্তু দ্বিতীয় অধ্যায়টি থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্নগুলো আমি বলে দেবো একদম মনোযোগ সহকারে সেই প্রশ্নগুলিকে পড়ে যাও, তোমরা নিশ্চিতভাবে কমন পাওয়ার সম্ভাবনা তোমাদের অনেকখানি। কি কি প্রশ্ন পড়বে? প্রথম দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম প্রশ্ন ১ নম্বর। দেখো, প্রশ্নটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, ৪ পৃষ্ঠা দিয়ে রেখেছি। ডিরোজিওর নেতৃত্বে নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল আন্দোলনের বিবরণ দাও। এই আন্দোলন কেন ব্যর্থ হয়েছিল বা হয়? 5+3 নম্বরের আছে। এবার পরবর্তী দেখো, এই প্রশ্নটা তোমরা করবে যে 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রামমোহন রায় কিভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? 3+5। 3 দাগের প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো। শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটাও 5+3। এই প্রশ্নটাকে ঘুরিয়ে তোমাদের এভাবে দিতে পারে যে ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে সরকারি ও বেসরকারি উদ্যোগ আলোচনা করো, সাথে থাকবে ভারতীয় সমাজ ব্যবস্থায় এর প্রভাব কীরূপ ছিল। মানে প্রশ্নটাকে তোমাদের ঘুরিয়ে দিতে পারে। ঠিক আছে, এরপর 4 নম্বরে যে প্রশ্নটা করবে এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজগুলির ভূমিকা কীরূপ ছিল? প্রশ্নটা ঘুরিয়ে এভাবে দিতে পারে যে 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, 5 দাগের প্রশ্নটা গুরুত্বপূর্ণ। 19 শতকে বাংলায় ধর্ম সংস্কারের আন্দোলনে রামকৃষ্ণদেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এগুলো 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা 4 নম্বরে, কিন্তু ঘুরিয়ে তোমাদের 8 নম্বর প্রশ্নে হয়তো এই প্রশ্নটার সাথে আরও কিছু একটা প্রশ্ন তোমাদের অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, তবে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের 8 নম্বরের জন্য। এবার আমি আদার্স যে অধ্যায়গুলি রয়েছে সেখান থেকেও তোমাদের আমি কিছু কিছু প্রশ্ন দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেখান থেকে কিন্তু করে নিতে পারো। ঠিক আছে, যেমন ধরো তৃতীয় অধ্যায় থেকে আসার সম্ভাবনা কম এই বছর, তাও যদি তোমাদের প্রশ্ন দেওয়া হয় তো সেক্ষেত্রে তোমরা দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো, অর্থাৎ কারণ ফলাফল এই জায়গাটা করবে। আর নীল বিদ্রোহের প্রকৃতি কারণ গুরুত্ব, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 8 নম্বরই হোক বা 4 নম্বরই হোক। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু করে যাবে। এবার তোমাদের যারা চাইছো যে দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে করে যাবো, আর কোনো অধ্যায় করবো না 8 নম্বরের জন্য, তাদের জন্য কিন্তু এই কটা প্রশ্ন এনাফ। এবার হচ্ছে চতুর্থ পঞ্চম অধ্যায়। এখান থেকে দেখো, চতুর্থ পঞ্চম অধ্যায়ের মধ্যে তো একটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া হয়, তো গত বছর কিন্তু চতুর্থ অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসেনি, তোমাদের প্রশ্ন এসেছিল পঞ্চম অধ্যায় থেকে। সুতরাং এবছর কিন্তু চতুর্থ অধ্যায় থেকে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চতুর্থ অধ্যায় থেকে তোমাদেরকে কি কি প্রশ্ন করতে হবে ভালো করে দেখে নাও। প্রথম প্রশ্ন, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বারংবার পরীক্ষায় আসে, বারংবার কিন্তু টেস্ট পেপারে রিপিট রয়েছে প্রশ্নটা। মহাবিদ্যালয়ের চরিত্র ও প্রকৃতি বা গুরুত্ব আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী 2 নম্বরের জন্য যেটা করবে, 19 শতকে বাংলার রেখায় ও লেখায় কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটেছে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন করবে, 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয় চেতনার উন্মেষের কারণসমূহ আলোচনা করো। জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার কিরূপ ভূমিকা ছিল? 5+3 প্রশ্ন থাকবে। 3টি প্রশ্ন এই অধ্যায় থেকে করে গেলে তোমাদের হবে। 2026-এ পঞ্চম অধ্যায় থেকে আসার সম্ভাবনা কম, তারপরেও যদি তোমরা চাও যে অধ্যায় থেকে আমরা করতে চাই, তাহলে তোমাদেরকে প্রথমত এই দুটি প্রশ্ন করে যেতে হবে। প্রথম, উপনিবেশিক বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের সম্পর্কে আলোচনা করো।
ঠিক আছে, তার মধ্যে যেগুলো আছে দেখতে পাচ্ছ তোমরা, আমি এখানে দিয়ে দিয়েছি আইএএসসি, কলকাতা বিজ্ঞান কলেজ, এই সমস্ত। দ্বিতীয়ত প্রশ্ন তোমাদের বলেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। এই দুটি প্রশ্ন কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সুতরাং এই দুটি প্রশ্ন করে যাবে। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের পরবর্তী অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে, আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিতে পারো, এটা তোমাদের 4 নম্বরের জন্য আসে, যে বাংলা ছাপাখানা বিস্তারের ইতিহাস অথবা বাংলায় ছাপাখানা বিস্তারে উপেন্দ্র কিশোরের ভূমিকা। ঠিক আছে, আচ্ছা এরপর পরবর্তী এখান থেকে যে প্রশ্নটা তোমরা করবে পরবর্তী অধ্যায়, সেখান থেকে তোমরা ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা আর ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এই প্রশ্নটা ভীষণভাবে কিন্তু গুরুত্বপূর্ণ করে যেতে পারো। ঠিক আছে, এরপর তোমাদের রয়েছে, এটা তোমাদের আগের যে অধ্যায়টি বললাম এটা তোমাদের 6ষ্ঠ অধ্যায়। তো এখান থেকে তোমরা চাইলে করতেও পারো, না করতেও পারো, তবে তোমাদের এই ভারত ছাড়ো আন্দোলনের শ্রমিকদের ভূমিকা আর ওয়ার্কস অ্যান্ড পেজেন্টস পার্টি, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এর পরবর্তী দেখো 7ম অধ্যায়টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কিছু প্রশ্ন। এখান থেকে তোমরা প্রথম যেটা করবে সেটা হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী সমাজের ভূমিকা। এই প্রশ্নটা কিন্তু আমি একদম উত্তর সহকারে আলোচনা করে দিয়েছি, যারা দেখোনি আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, ভিডিওটা আছে। ঠিক আছে, 3 এই প্রশ্নটা করবে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল, সাথে তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল। ঠিক আছে, আর আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা, এটা 4 নম্বরের জন্য দিতে পারে, আবার 8 নম্বরের জন্য দিতে পারে। তো একটা প্রশ্ন ছিল তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাসের শেষ মুহূর্তের জন্য, যারা ঠিকঠাকভাবে ইতিহাসের প্রস্তুতি নিতে পারোনি, 8 নম্বরের জন্য চিন্তায় রয়েছো, তারা অবশ্যই এই ভিডিও থেকে যে প্রশ্নগুলো বললাম সেই প্রশ্নগুলো শেষ মুহূর্তের জন্য আপাতত তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখো, ভালোভাবে রেডি করে রাখো। এই প্রশ্নগুলো থেকে আসার সম্ভাবনা রয়েছে, হয়তো 1-2 প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমার মনে হয় 3টি 8 নম্বরের থেকে তুমি একটা এখান থেকে কমন পেতেই পারো। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। তবে যাওয়ার আগে বলবো, যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করবে, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকের ভিডিও এখানেই রাখি।